এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবাই আমরা ফটো বা ভিডিও এডিট করে থাকি। আর এডিটিংয়ের একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার একটা পার্ট হলো কালার গ্রেডিং। কালার গ্রেডিং ছাড়া ফটো বা ভিডিও একদম চিনি ছাড়া চায়ের মতো লাগে, যেটা পুরোটাই টেস্টলেস। আর কালার গ্রেডিংয়ের কথা আমাদের প্রথম মাথায় এলে আমাদের মাথায় এটা আসে প্রিমিয়ার প্রো, লাইটরুম এরকম বড় বড় সফটওয়্যারের কথা, এবং যেগুলো এই সফটওয়্যারগুলো রান করার জন্য আমাদের লাগে কোনো পাওয়ারফুল একটা কম্পিউটার। আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা তোমাদের মোবাইলেই কিভাবে কালার গ্রেড করতে পারবে। এটা একদম ফ্রি অ্যাপসের কথা তোমরা বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এতক্ষণ তোমাদের যে অ্যাপসটার কথা বলছিলাম, যে ফ্রি অ্যাপসটার কথা বলছিলাম, সেটার নাম হলো কোলেরো, যেটা তোমরা গুগল প্লে স্টোরে একদম ফ্রিতে অ্যাভেলেবেল। এটা তোমরা ইনস্টল করে নিতে পারো, এবং তোমাদেরকে দেখাবো যে এই অ্যাপসে তোমরা কীভাবে প্রপার ওয়েতে কালার গ্রেড করতে পারবে। চলো তোমাদেরকে দেখাই কীভাবে তোমরা প্রপার এটাতে কালার গ্রেড করতে পারবে। ওকে, তোমরা তোমার মোবাইলে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করে নেবে। এখানে তোমরা কোলেরো বলে সার্চ করবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে বলে এখানে ওপেনটা দেখাচ্ছে। আমি এখান থেকে ওপেন করে নেবো। তোমাদেরকে ইনস্টল অপশান দেখাবো, তোমরা ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে ওপেন করে নিয়েছি। কোলেরো অ্যাপটা খুললেই আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেব। ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে দেখো যে ভিডিওর যে পজিশানটা আর কি পারফেক্ট থাকবে, বা যদি কোনো সাবজেক্ট থাকে, এখানে কোনো মানুষ থাকে, তাহলে তার স্ক্রিনটা যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সেখান থেকে আমি ভিডিওটাকে পজ করে দেবো। আচ্ছা, এখানে দেখো অনেকগুলো প্রিসেট আছে। এই প্রিসেটগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো, বাট এখন আমি যেটা করবো সেটা ম্যানুয়ালি করব। ওকে, প্রিসেটগুলো ইউজ করছি। দেখো এই যে অপশানটা আছে, এটা হচ্ছে প্রপার ম্যানুয়ালে কাজ করার জন্য। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে লাইট অপশান। আচ্ছা, লাইটে গিয়ে আমরা যেটা করব, যেহেতু এটা একটা মানে কালার ছাড়া ফুটেজ, মানে একদম ফ্ল্যাট ফুটেজ নিকনের, এখানে আমি কন্ট্রাস্টটাকে বাড়িয়ে নেব। কন্ট্রাস্টটা বাড়িয়ে নিলাম এবং হাইলাইটটাকে একটু কমিয়ে নেব। শ্যাডোটা যেমন আছে তেমনই থাকছে। আচ্ছা, এখানে হোয়াইটটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। দেখো এইটুকুতেই কিন্তু একটা চেঞ্জ এসছে, মানে কন্ট্রাস্টটা বেড়ে গেছে আর কি জাস্ট। এবং এক্সপোজারটাকে একটু অ্যাডজাস্ট করে দেখবো যে কেমনটা হয়েছে। ঠিক আছে, এক্সপোজারটা ওইটাকেই আছে, একটু বাড়িয়ে দিয়েছি এক্সপোজার। ওকে, আচ্ছা, এরপরে হোয়াইট ব্যালেন্সে চলে এলাম। হোয়াইট ব্যালেন্সে দেখো একটু, যেহেতু এখানে সবুজ ব্যাপারটা বেশি আছে, তাই জন্য একটু আমি সবুজের দিকেই রাখবো, এবং হোয়াইট ব্যালেন্সটাকে একটু ওয়ার্ম টোন করে দেবো, খুব সামান্য। ওকে, তারপরে দেখো এইচএসএল আছে। এটা হচ্ছে প্রত্যেকটা কালারের হিউ, স্যাচুরেশন আর লুমিনেন্স। এবং এখানে দেখো যেহেতু সবুজটাই বেশি, এবং সবুজের আমি এখানে হিউটাকে একটু চেঞ্জ করে নেব। হিউটা একটু চেঞ্জ করে নিলাম, একটু অ্যাডজাস্ট করে নেব, এবং লুমিনেন্সটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব, এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেবো। এরপরে দেখো ইয়েলোতে চলে গেলাম। ইয়েলোর স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দেব, এবং হিউটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, এরপর এই কালারটাতে চলে এলাম। এখানে দেখো একটু স্যাচুরেশনটাকে একটু বাড়াবো। এরপরে নীল কালারে চলে এলাম। এখানে নীল কালারটাকে একটু হিউটাকে চেঞ্জ করে দেব নীলের, এবং স্যাচুরেশনটাকে একটু ডাউন রাখবো। ডাউন ঠিক ছিল, ডাউন রাখলাম না, নর্মাল যেমন ছিল তেমনই হলো। ওকে, আচ্ছা, এরপরে দেখো কালার অপশানটাতে চলে গেলাম। কালার মানে দেখো এখানে ভাইব্রেন্স আছে, স্যাচুরেশন আছে। আমরা স্যাচুরেশনটাকে বাড়াবো না, সবসময় কী করবো, ভাইব্রেন্সটাকে একটু বাড়ানোর চেষ্টা করবো। স্যাচুরেশন তোমরা সেভাবে কেউ বাড়াবে না। ভাইব্রেন্সটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, দেখো এটা ওকে করে দেবো। আচ্ছা, এরপরে আবার একটু এইচএসএলে চলে এলাম। এখানে আমি একটু গ্রিনের স্যাচুরেশনটা বেশি লাগছে, একটু ডাউন করে দেব। এবং ইয়েলোটাকেও একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, আচ্ছা, আমরা এবার স্প্লিট টোনে চলে এসেছি। স্প্লিট টোনে দেখো এখানে শ্যাডো আছে, হাইলাইট আছে। এখানে দেখো শ্যাডোতে আমি যে কালারটা দিতে চাইবো সেই কালার আমি এখানে দিতে পারবো। এখানে যে কালার অপশানগুলো আছে, দেখো এখানে ব্লু কালার, মানে শ্যাডোতে আমি একটু ব্লু টোন দেব, এবং হাইলাইটে একটু গ্রিন টোন দেব। মোটামুটি আমার এইটুকু রাখলেই ঠিকঠাক লাগছে। ওকে করে দেবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কার্ভে।
কার্ভে গিয়ে আমরা একটু কন্ট্রাস্টটাকে একটু অ্যাডজাস্ট করব, একটু এস কার্ভ বানানোর চেষ্টা করব। দেখো কার্ভে হচ্ছে উপরের পোর্শনটা হচ্ছে হাইলাইট, মাঝখানটা হচ্ছে মিড টোন এবং নিচেরটা হচ্ছে শ্যাডো। তো আমরা সেইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব। ওকে, দেখো আমাদের কিন্তু মোটামুটি কালার গ্রেডিং কমপ্লিট। বিফোর এরকম ছিল, আফটার কালার গ্রেডিংয়ের পরে কিন্তু এরকমটা হলো। কোথাও গেলে খুবই সহজেই একদম খুবই ইজি স্টেপে আমরা কালার গ্রেড করে নিতে পারবো। ফাইনাল ভিডিওটা দেখো এইরকম লাগছে। ওকে, এরপরে দেখো আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। দেখো অরিজিনাল যে কোয়ালিটিটা আছে অরিজিনালটাই আমরা রাখবো এবং এফপিএস যেটা আছে সেটাতেই রাখবো। এখান থেকে এক্সপোর্ট করলে কিন্তু আমাদের ভিডিও কালার গ্রেডিং রেডি। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি যে তোমরা কীভাবে মোবাইল দিয়ে কালার গ্রেড করবে। আর ভিডিওটা যদি তোমরা এতদূর দেখে থাকো তাহলে সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বাই।